জয় বাংলা জিতবে আমার নৌকা, জয় বাংলা জিতবে আমার নৌকা। ও আসসালামু আলাইকুম। ব্লগ যে শুরু করছে আমার কিন্তু মনে নাই, এই ব্লগটার ভিডিও আমার বাগনি পাঠাইছে। আরে আমার বাগনি ডাহা শহর থাকে, ডাহা শহর থেকে আজকে আমার বাগনি বাসায় আসার কথা, বুঝছেন। ও তো খুব বাদ নেই, মার্কেট করবা গেলেও কয় খালামণি তুমি মার্কেটে আসো, ঢাকায় আসো, এনতে নিরম করে। ও আমার কাছে যে ভিডিওটা পাঠাইছে, আমি যে এই ভিডিওটা ছাড়ুম ও নিজেও জানে না। তোরে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করতেছি। আর এই গানের সাথে কিন্তু পুরোপুরি মিলে গেছে অটোমেটিকলি। চিন্তা করছেন, একদম কি সুন্দর, ডাইনে বামে চতুর্দিক দিয়ে পানি, পানি কিন্তু আরও বেশি আসিল। ও 4-5 বার নিচে নামিয়া দেখে যে সেই একই অবস্থা, কোনোভাবেই আসা যায় না, এত অবস্থা। এখন যখন নিচে নামিয়া দেখে যে একটু পানি কমছে, তো ওই অবস্থায় রিক্সা দিয়ে এই ভিডিওটা করছে। আমার কইতাছে খালামুনি এই কারণে আমি আসা পারতাছি না। তাই বলছি তুই তো খুব ঢাকা নিয়ে বড় করো, সোনার বাংলাদেশ আমাকেও, আর ঢাকা শহর উন্নত হয়েছে, আর উন্নতর জন্য এখন একমাত্র ভরসা হয়েছে নৌকা। আর এই নৌকা ছাড়া জীবনও চলন যাব না। তাই তো আমি সবসময় নৌকা মার্কায় ভোট দিই। নৌকা মার্কার সাথে কোনো মার্কার তুলনাই হয় না। তাই তো এক সুরে সবাই গাইতে পারি আমরা, জয় বাংলা জিতবে আমার নৌকা। ঢাকা হয়েছে বাংলাদেশের রাজধানী, এনে আমরা যে কোনোভাবেই চলাফেরা করা পারুম। বর্ষা মাসে নৌকা নিয়ে চলাফেরা করুম, আর অন্য মাসে গাড়ি, সাইকেল, রিক্সা, প্রাইভেট কার সুন্দর করে চলাফেরা করুম, কোনো সমস্যা নেই। কারণ আমরা নৌকা মার্কায় ভোট দিছি। নৌকা মার্কায় ভোট দিয়ে সুন্দর করে আমরা পানি গুনে আনছি। আমরা নৌকা ভ্রমণে বেরোমো, আর কয়দিন পরে বর্ষি নিয়ে বেরোমো, নৌকা নিয়ে বেরোমো, ঢাকা শহরে মাছ মেরে মাছ বিক্রি করে আমরা ভাড়ার টাকা দিয়ে সুন্দর যার যার জায়গায় আসা পারুম। সুন্দর অবস্থা দেখেন তো, কত সুন্দর। ম্যানহোলের ড্রেনগুলোও খুলে দেওয়া হয়েছে। একটা মানুষ যদি ম্যানহোলের ভিতর দিয়ে পড়া যায় তাতেও কোনো সমস্যা নেই, এগুলা বুড়িগঙ্গা বা যে কোনো একটা জায়গায় যে ঠেকা পড়বো, এটাই হচ্ছে কথা। আর কি সুন্দর আরে এই ভার্সিটির ফুলাহানের রিক্সায় চড়া দেখে আমার একটা গান মনে করে গেল, বাজান আমায় সাইকেল কিনা দাও রে তাড়াতাড়ি, সেই সাইকেলে চইরা যামো আমি মামার বাড়ি। গানটা একবারে মিলে গেছে, তাই না? ওরা সুন্দর সাইকেল ছাড়া ওনারা আটা হারবো না, রিক্সা ছাড়াও আটা হারবো না। আরে কি সুন্দর একটা জার্নি হয়ে যাইতেছে। জার্নিটার নাম হইল পানি ও রিক্সা জার্নি, আবার নৌকার জার্নিও হতে পারে সেটা। তো যাই হোক, সব মিলে আমার কিন্তু ব্লগটা সাইরা অনেক ভালো লাগতেছে। বিশ্বাস করেন, ঢাকা শহরের এখন এত সুন্দর পানি দিয়ে সাইকেল, রিক্সা মানুষ চালিয়ে চালিয়ে যাইতেছেন, তার একটু আওয়াজ আপনারা শুনবেন না? তাইলে পানির একটু শব্দটা শুনেন। ঢাকা শহরের রাস্তায় পানি উঠছে, এই পানির শব্দটা কীরকম চপচপ চপচপ শব্দ করতেছে, তার একটু আওয়াজ আপনাদের সাথে শেয়ার করি। সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, তাহার মাঝে আছে অসংখ্য পচা পানি, যা ঢাকা শহরে এখন বর্তমানে মানুষ এই পানির মধ্যে গড়াগড়ি খাইতেছে। সেইটাই আপনাদের সাথে এখন শেয়ার করুন, পানির শব্দটা। তো আপনারা দেখতে থাকেন। এই পানি আর বাতাসের শব্দে আমার মনে হইতাছে আমি পদ্মা সেতুর পাড়ে বইয়া রইছি। কি সুন্দর পরিমাণ বাতাস, আহারে ভাল লাগতাছে এই শব্দটা। না জানি আমার ভাগ্নিটা পানি আর বাতাসটা উপলব্ধি করছে। আমি কিন্তু এই ভিডিওটা করি না, আমার ভাগ্নি কইরা আমার পাঠাইছে, তাই আমার ভাগ্নির জন্য আবার আমি এক্সট্রা করে একটা উপহার হিসেবে পাঠিয়ে দিলাম। ও ভাগ্নি দেখ, তুই ঢাকা শহরে থাকস, পানিতে গোর ফারতাছত, আর আমি কিন্তু হুকনার মধ্যে আটতাছি আমাকে কাইলাকুর শহরে। আমার কাইলাকুর শহরে পানির কোনো আকারও নাই। তো আজকের ব্লগে এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।